চলো হাঁটার নিচে নাইটি পরেই বেড়ে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছে, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে 9টা, আর সকাল সকাল কে এসছে আমাদের বাড়িতে, তাই মানে এত তাড়াতাড়ি এক্সপেক্ট করিনি যে ওরা আসবে। তো চলো দেখাই। না জানি মনে হয় আসে না, তো এই যে মা আর বাবা এসছে সকাল সকাল, ওরা 15টার সময় চলে এসছে। তো আমি বাইরে কাজ করছিলাম, তো বিল্টু বলে দেখো দেখো কে এসছে। তো গিয়ে দেখি মা বাবা চলে এসছে। মানে ওদের আসার কথা ছিল, কিন্তু হ্যাঁ ভেবেছিলাম 10টার দিকে আসবে, 10টা সাড়ে 10টা বাজবে, কারণ দূরত্ব তো কম না। তো দেখি 15টার মধ্যে চলে এসছে। অনেকটাই তাড়াতাড়ি হয়েছে। সকাল সকাল বেরিয়েছেন ওরা, 6:45 বেরিয়েছে, 6:45, ঠিক আছে। তো এদিকে আমি মানে সকালের খাবার দাবারের ব্যবস্থা করছি। আর বাবা তো ভাত খায় না, আমরা সবাই ভাত খাবো। বাবাকে ওই দই চিরা মুড়ি কলা টলা দিয়ে দেবো আর। তো চলো সাথে থেকেও, ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম। আর কেমন লাগে অবশ্যই জানিও আমাকে, ঠিক আছে। আর সারাদিনে আমরা সবাই কি করি না করি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সাথে থেকো। তো চলো তোমাদেরকে একটু দেখাই মা বাবা কি নিয়ে এসছে। তো এই যে আমাদের বাড়ির গাছের কলা, এখানে 3 কান্ধা কলা, আর এই যে 1 প্যাকেট ঝুড়ি, আর এই যে এটাকে কী বলে মালাই চপ। মালাই চপ যদিও এখান থেকে খাওয়া হয়েছে। আর এই যে গাছের লেবু। অনেকেই বলতে পারে যে এগুলো কেন দেখাচ্ছি, মেয়ের বাড়ি গেলে তো মানুষ এগুলো নিয়ে যায়। তো হ্যাঁ, এটা একদম নর্মাল যে মেয়ের বাড়িতে গেলে মিষ্টি ফল ফলান্তি বা বাড়িতে যদি কোনো শাক সবজি থাকে নিয়ে যায়। তো এটা কোনো মানে বড় ব্যাপার না। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি ওই সমস্ত মানুষদের জন্য আমি এই ভিডিওটা করছি আর কি, দেখাচ্ছি যারা আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেল বলো ফেসবুক প্রোফাইলে বলো, ঘাপটি মেরে বসে আছে সিসিটিভি ক্যামেরার মতো। ওরা না ওখানে কমেন্ট করে না লাইক করে, শুধু ভিডিও দেখে আর তারপর আমাকে নিয়ে কালচার করে। শুধু আমাকে না, আমার বাবা মাকে নিয়েও মানে কুটকাচালি করা হয় যে আমাদের বাবা মা কিছু দেয় না, বিয়ে দিয়ে দায় সারা হয়ে গেছে। মেয়ের বাড়িতে আসলে পরে খালি হাতে আসে, মেয়ের বাড়িতে আসলে চুপ করে আসে, লুকিয়ে যায় আমার বাবা, সমস্ত বলা হয়, ঠিক আছে। তো আমি সেই সমস্ত মানুষদের জন্যই অ্যাকচুয়ালি এগুলো দেখাচ্ছি। আসলে কি বলো তো, যার যেমন সামর্থ্য সে ততটুকুই তার ছেলে মেয়েকে দেবে, তাই না? আর আমার বাবা এটা পছন্দ করে না যে তার মেয়েদের কি দিল, কতটা দিল, লোকের কাছে বলে বেড়ানো, মোট কথা ঢোল পিটানো আর কি, সেগুলো পছন্দ। এখানে মনে হয় শরবত বানালো, এই যে শরবত বানাচ্ছে আমাদের বাড়ির গাছে লেবু দিয়ে আর কি, সবার জন্য। আর এই যে এখানে আমও নিয়ে এসছে, যেগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এগুলো সব আমাদের বাড়ির গাছের আম, মানে এটুকুই শেষ, আমাদের জন্যই অবশিষ্ট ছিল। দেখো কত বড় বড় আম, আর আমগুলো না দারুণ টেস্টি। এই যে আর বাড়ির গাছের জিনিসই, মানে নিজেদের বাড়ির জিনিস কিন্তু টেস্ট আলাদা, কোনো কেনা জিনিস না। তো চলো ওদের শরবত দিয়ে আমিও একটু খাই, যা গরম পড়েছে, তাই না? এই ধরবাবু আজকে বাড়িতে যায়নি, এই গ্লাসে মাকে দিই, স্টিলের গ্লাস, কোনো ব্যাপার না। সকালের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এখন এই দুপুরে রান্না বসিয়েছে, আর এখানে রান্না করে বসে সবাই মিলে গল্প হচ্ছে আর কি। মা যেহেতু আছে তো অতটা চাপ নেই আমার, কারণ সকালে বাবাকে খেতে দিল মা, তারপর মা বাবা ওরা তো টোটো করে এসছে, টোটোর ড্রাইভারকে মা খেতে দিল, তারপর আমাকে সবজি টবজি কেটে সব কিছু এগিয়ে টেগিয়ে দিল, তো অতটা চাপ নেই আর কি। আমার রান্না মোটামুটি কমপ্লিট, মোটামুটি আর কি। শুধু এই মাংসটা হয়ে না, এদিকে যখন ভাত বসিয়ে দিয়েছি, ভাত জল ফুটে গেছে, চাল খাও মা, চালটা দিয়ে এই মাংস আর ভাতটা হলে ভালো। তো কী কী রান্না করেছি তোমাদেরকে পরে দেখাচ্ছি কমপ্লিট হওয়ার পর। তো এই মাংস কষাচ্ছি, এখন মাংসের ঝোলের বলক উঠে গেছে, হয়নি এখনো, ঝোলটা আরও শুকোবে, অনেকটাই পাতলা হয়ে গেছে। যেহেতু মাংস সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকোলে ব্যাস হয়ে যাবে।
আর তোমাদের দেখাই কি কি রান্না করলাম আজকে। তো এই যে পাঁপড় ভাজা প্যাকেটের মধ্যে রেখেছি, এই যে ডাল, মসুর ডাল, এটা সকালেই করেছিলাম, সকালে খাওয়া হয়েছে, আর একটু আছে, আর এই যে ভাত, আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়া বটি, আর এখানে হচ্ছে বরুলি মাছের চচ্চড়ি, ঝিঙে আলু আর বেগুন দিয়ে, আর এখানে মনের জন্য একটু এই যে এই চচ্চড়িটাই মাছ দেওয়ার আগে তুলে রেখেছিলাম আর কি। তো এইটুকুই রান্নাবাড়ি, আর খাওয়ার সময় আম কেটে দেবো, ব্যাস। চাটনি টাটনি আর করলাম না। তো ঝোলটা আর একটু শুকোক, তারপরে ঘি গরম মশলা দেবো। সিদ্ধ হয়ে গেছে। বাইরে প্রচণ্ড রোদ আসছে, একটু ঢেকে দিতে। বাবা এদিকে ঘুমিয়ে পড়েছে। তো মাংসের ঝোল একদম রেডি। দেখো, ঘি গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর গ্যাসটা অফ করে দিয়েছি। পাতলা করে মাংসের ঝোল, যেহেতু গরম দিন। আর এদিকে বাবার জন্য একটু ঘি ছাড়া শুধু গরম মশলা দিয়েছি, ঘি দেওয়ার আগে বাবার জন্য তুলে রেখেছি। এখানে আমার টেবিলে দাও। মা এখানে আম কাটছে, আর আমি ওদিকে ওদের খেতে দিয়েছি। বাবা আর বরমশাইয়ের সঙ্গে যিনি আরেকজন বসেছে, উনি হচ্ছেন টোটো ড্রাইভার, আমাদের ওখানেই বাড়ি। অ্যাকচুয়ালি ওরা তো টোটোতে এসছে, আমি বললাম আগেই। টোটোতে আসলে কী সুবিধা বলো তো, মানে একদম খোলামেলা হাওয়া পায়, কোনো অস্বস্তি হয় না, শরীর খারাপ হয় না। আর এদিকে দেখো আমি গামলার মধ্যে খেতে বসেছি। আমি এরকমই, যখন যেটা পাই তার মধ্যেই নিয়ে বসে পড়ি, কোনো ব্যাপার না আমার। চলো হাঁটার নিতে নাইটি পরেই বেড়ে পড়লাম। রোদের বাহার, আমরা বিশ্রাম করছি এখানে। কি সুন্দর হাওয়া গো এই জায়গাটা। আমরা ঘুরে বেড়াচ্ছি, মা বাবা সবাইকে জায়গা দেখাচ্ছে আমাদের জায়গাটা। খাওয়া দাওয়া সেরে ওরা যেই টোটো নিয়ে এসেছিলো, ওই টোটো নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। অ্যাকচুয়ালি ওরা তো এসে থাকে না কোনো দিন, যার জন্য আর এদিক ওদিক এলাকাটা ঘুরে দেখানো হয় না। তো ওদের একটু ঘুরিয়ে নিয়ে আসলাম এখন বাড়ি। না ওরা বোঝে তো, দাদু এখন রিটায়ার করছে না, ওরা বোঝে। তো এখন চলে যাবে, সবাই রেডি হচ্ছে। মনে হয় টিউশনে যাবে, বিল্টু টিউশনে চলে গেল। চা করে দিলাম, চা খেলো। ওইটা আমি ভেজা ভেজারে বাইরে দিতি। ডাক দাও। মা বাবা গেল ওই ঘরে ওনাদের বিয়ানির সাথে দেখা করতে। অ্যাকচুয়ালি আমাদের সমাজে এখনও এটা মানে খুবই আছে যে মেয়ের মা বাবাকে সবসময় মাথা নত করে থাকতে হবে। ছেলের মা বাবা মানে অহংকারে তাদের মাটিতে পা পড়ে না, কারণ তারা ছেলের মা বাবা। কিন্তু মেয়ের বাবা মাকে সবসময় মাথা নিচু করে থাকতে হয়। যতই অপমান করুক, অসম্মান করুক, কথা না বলুক, পাত্তা না দিক, কিন্তু মেয়ের মা বাবাকে কিন্তু মানে সেগুলো ভাবলে চলবে না, ধরলেও চলবে না। তাদের সাথে যেচে গিয়ে কথা বলতে হবে। অসম্মান করলেও সেটা গায়ে মাখা যাবে না, তাই না? এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম। এটা তোমার কাছে বন্ধুরা, মা বাবাকে বিদায় দিলাম, তার সাথে সাথে তোমাদের থেকেও বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।